আমার যুবক যুবকেরাও তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা চাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কোন বান্দা যদি আমার কাছে ক্ষমা প্রার্থনার জন্য যায়, আল্লাহ বলে আমি ওই বান্দাকে সবচেয়ে ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানাতে একটা যুবক বাবা মোটা চাদর গায়ে দিয়ে গরমের সময়তে বাবা যে রাস্তা দিয়ে চলে যায় টক 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 করে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে গো যুবক যুবক তুমি এত গরমে কেন মোটা চাদর গায়ে দিয়েছো? জিজ্ঞাসা করবে না করবে না? এখন যদি গরমে যাবে একটা মোটা কম্বল গায়ে দিয়ে রাস্তা দাঁড়িয়ে থেকে মানুষ জিজ্ঞাসা করে আরে এত গরমে তুই মোটা চাদর গায়ে মানে জ্বর হয়েছে না তোর শরীর খারাপ? জিজ্ঞাসা করবে না করবে না? ওই যুবকটা মোটা চাদর গায়ে দিয়েছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো যুবক যুবক তুমি এত মোটা চাদর কেন গায়ে দিয়েছো? কোথায় যাবা? যুবকটা বলতেছে বলে হুজুর আমি আজকে যাব আমি বাজারে 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 যাব। হযরত ওমর ফারুক বলছে এই যুবক বলো বাজারে কেন যাব? কিসের জন্য যাব? কিছু কি কেনাকাটা করতে যাবা নাকি? যুবকটা বলছে হুজুর গো ও গো হুজুর আমার কাছে দুধ আছে, আমি দুধটা আমি বিক্রি করব বাজারে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো যুবক আচ্ছা বলো না তুমি গরমের সময়তে চাদর গায়ে দিয়ে দুধ ঢেকে নিয়ে যাচ্ছ কেন? কি হয়েছে তোমার বলো না বলো না? যুবকটা বলতেছে বলো হুজুর গো আমি দুধ বিক্রি করতে গেলে পরে চাদর দিয়ে ঢেকে ঢেকে বিক্রি করি। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা হযরত ওমর ফারুক বলছে যুবক চলো আমরা দুজনাই যাব বাজারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ওই যুবকটা জানে আমার কাছে দুধ নাই। বাবাজি ওই যুবকটা বাবাজি চাদরের তলাতে মদ বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিল। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ মানিকরা ওমর ফারুকের কাছে বাঁচার জন্য বলছে হুজুর আমি দুধ বিক্রি করতে নিয়ে যাচ্ছি চাদরে রেখে। তাহলে বলে চলো যাই। বাবাজি মুসলমান ভাইরা এই যুবকটা আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ ওগো রব্বুল আলামিন আল্লাহ গো আমাকে উমরের হাত থেকে বাঁচায়া নিও, জীবনে আর কোনদিন মদ বিক্রি করব না। আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও আর মদের ব্যবসা করব না। আল্লাহ গো আমি তো চাদরের তলাতে মদ নিয়ে যাচ্ছি কিন্তু উমর ফারুক বলেছে দুধ। কিন্তু আল্লাহ গো এখন বাজারে যখন মদ বের করব হযরত উমর ফারুকের এমন একটা রাগ আমাকে তো দুনিয়া থেকে বিদায় করে দেবে। আল্লাহ তুমি রক্ষা করতাও। আল্লাহ গো আপনি আমার সম্মানকে বাড়ায় দিন। আল্লাহ আপনার কাছে আমি ওয়াদা করতেছি আর জীবনে কোনদিন মদের ব্যবসা করব না। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা যখন যুবকটা বাবাজি সোনা মানিকেরা বাজারে পৌঁছালো হযরত ওমর ফারুক আছেন বাবা এ বেরাদর ইসলাম মুআজ্জাজ মানিকেরা বাবা হযরত ওমর ফারুক বলছে যুবক তোমার চাদর থেকে দুধ বের করো, তোমার দুধ যদি পছন্দ হয় আমি ঠিক সহি দামে কিনে নিয়ে আমার বাড়িতে নিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যুবক কিন্তু বাবা তার দেহ বাবা কাঁপতে লেগেছি। ওমর ফারুক বলতেছে এ যুবক তোমার দেহ কাঁপছে কেন? বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা যেমনই চাদর খুলি বাবাজি আপনার মদের বোতল বের করেছে। আল্লাহর কি কুদরত, মদ থেকে দুধ হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। মদ থেকে বাবা দুধ তৈয়ার হয়ে গেছে। ওমর ফারুক বলতেছে বলো গো যুবক তোমার দুধের কালার তো খুব সুন্দর আছে, আচ্ছা ক টাকা দাম নেবে বলো না। কিন্তু বাবা যুবকটা মনে মনে চিন্তা করলো আমি ভরেছি মদ, দুধ হলো কেমন করে? মদ ভরেছে বিক্রি করার জন্য চাদরতে ঢেকে নিয়ে যাচ্ছে, এখানে বাজারে এসে করে দেখছে দুধ। যুবকটা বলছে আল্লাহ কি ব্যাপার আমার কাছে মদ ছিল দুধ হলো কেমন করে? বেরাদর ইসলাম মুআজ্জাজ মানিকরা ওমর ফারুক
বলতেছে বলো যুবক তুমি কি টেনশন আছো নাকি? যুবকটা বলছে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি সব ঘটনাটা খুলে আমি বলবো। যুবকটা বলছে হুজুর আমি যখন বাড়ি দিয়ে আসছিলাম আপনি আমাকে জিজ্ঞাসা করলেন মোটা চাদর কেন পরেছো? হুজুর গো আমার কাছে মদ ছিল, আমি চুরি চুরি করে মদ বিক্রি করতে যাই বাজারে আমার বাড়ির সংসার চালাবার জন্য। কিন্তু বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকরাও হুজুর গো আপনাকে দেখে আমি ভয় ডরিয়ে গেছি। হুজুর গো আপনাকে আমি ভয় পাই। হুজুর যেই রাস্তা দিয়ে আপনি একবার হেঁটে যান ইবলিস শয়তান 40 দিন পর্যন্ত যেতে পারে না। ওগো হুজুর আমিও একজন আল্লাহর বান্দা, আপনাকে দেখে ভয় পাই তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে বলেছে আল্লাহ আমাকে উমারের হাত থেকে বাঁচায় নিও, জীবনে আর কোনোদিন মদের ব্যবসা করব না। দেখে দেখতেছি মদ থেকে দুধ হয়ে গেছে। যখন আমি কথা বলার পরে হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে এ যুবক আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, তোমাকে পছন্দ করেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। তাজুস সরিয়া ইলমে কদরিয়াত, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন এ যুবক আল্লাহ তোমাকে পছন্দ করে নিয়েছে, তোমার জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দিয়া তোমার মত থেকে দুধ বানায়া দিয়েছে উমরের হাত থেকে বাঁচার জন্য। তাহলে বাবাজি সোনা মানে চিন্তা করুন, এই যুবক ভাই অনেক গুনাহ করেছো ভাবছো যে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ বলছে বান্দারে পাহাড়ের মতো যদি গুনাহ করো আল্লাহ বলতেছে আমার কাছে তওবা ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আপনার দোয়া যখন করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাকে বাবাজি তার সমস্ত গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে বলেন। তাহলে সামনে রমজান মাস আসছে, যারা যারা গুনাহ করেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তো? এটা হাত তুলে দেখান তো বাবজি কারা আছেন। একবারে নিষ্পাপ হয়ে দিতে হবে। জি, পবিত্র রমজান মাসে 30টা রোজা করবেন, তারাবির নামাজ পড়বেন, তারপরে বেরাদার ইসলাম পারলে পরে রোজাদার মানুষদেরকে পানি পান করাবেন, ইফতার করাবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র রমজান মাসে যারা একজন রোজাদারকে পানি পান করাবে তাকে হাউজে কাউসারের পানিও পান করাবে। তাই যুবক বহুত গুনাহ করেছো, এত গুনাহ করেছো যা যা লোকের সামনে বলা যায় না। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আর জীবনে কোনদিন গুনাহ করব না, আল্লাহ তুমি ক্ষমা করে দিও। আল্লাহ করবে না? আল্লাহ হলো দয়ালু, আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা সামিউন বাসীর। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা চাও, আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ হলেন দয়ালু। কি গো ঠিক না? আসল তাহলে বাবাদের মুসলমান বোঝা গেল আল্লাহর কাছে যেটা বলে ক্ষমা করবেন, আল্লাহর কাছে যেটা চাইবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকেন। জোরে বলেন কি বলছেন বাবাদের মুসলমান ভাইয়েরা, এই সোনা মানিকেরা আমার নবী মুস্তাফা বলতে চোখো আমার উম্মতানেরা তোমরা যদি জান্নাত পেতে চাও তিনটা জিনিস ঠিক রাখবা। কটা বললেন? তিনটা জিনিস। শুনতে রাজি আছেন না নাই? কে কে শুনবেন একটা হাত তুলে দেখান। মাশাআল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা আমার নবী মুস্তাফা বলেছে তিনটা জিনিস যদি তোমরা মেনে চলতে পারো মরার পরে জান্নাতি। তাহলে বাবাজি তিনটা জিনিস শুনতে গেলে আমার তিনটা ভাইকে 2000 টাকা করে দেখতে চাই। তিনটা ভাইয়ের কাছে চাইবো না আমি? কি হবে না? শুধু তিনটা ভাইয়ের কাছে চাইবো, আর চাইবো না। আমি ওজো দিকে যাব। কি আছে আপনি 1 কুইন্টাল মাকাই? আচ্ছা এটা তো আলাদা হইলো নাকি বুঝছেন? হ্যাঁ 1 কুইন্টাল মাকাই তিনি দিয়েছে কি নাম?
গোলাম রব্বানি ভাই আমার 1 কুইন্টাল মাকাই দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো তিনার বাড়িতে আরো বরকত করে দাও, জোরে বল আল্লাহ আমিন। আর দুইটা ভাই হবে না? আর দুটো ভাই, জি আমি বেশি চাইবো না, আর দুটো, একটা হয়েছে আর দুটো নিব, ওদের দিকে যাব ইনশাআল্লাহ। মন দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ মরার পর জান্নাতি হবে, জোরে বলো সুবহানাল্লাহ। বাবা যে আমল করতে হবে, ইনশাআল্লাহ আমল করার পর দেখবেন আপনারা জান্নাতি হবেন। আর দুইটা ভাই হবে না? 2000 টাকা ভাই, মরে গেলে সবকিছু বেকার গো, সব ফেলে দিয়ে আপনাকে দিতে হবে, বাড়ি গাড়ি টাকা কড়ি সব ফেলে দিয়ে যেতে হবে। কি নাম? ইয়াসিন আলী। দেখেন ইয়াসিন আলী বাপ মার নামে দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা বাপ মাকে জান্নাতি বানিয়ে নিন, জোরে কোন সুবহানাল্লাহ। আর কোন ভাই হবে না 2000 টাকা? জি আমি কোন জালসা থেকে আদায় করি না ভাই, কিন্তু মসজিদের উন্নতি করবে, জালসা করতেই হবে, না করলে হবে না, নাকি বলছি? জি এটা হবে না? যে আরেকটা ভাই দেন 2000 টাকা, ইনশাআল্লাহ আমি অজের দিকে যাব। আমার নবী বলেছেন 3টা জিনিস তোমরা মেনে চলো, মরার পরে জান্নাতি হবে, জোরে বলো সুবহানাল্লাহ। আমাদেরকে মন দিয়ে শুনতে হবে না, হবে না? জি ইনশাআল্লাহ শুনতে হবে। তা আপনাদেরকে বলতে চাই, আর একটা ভাই হবে না? দুজন হয়ে গেছে, আর একটা ভাই দেখি নবীর আশিক, নবীর প্রেমিক, যোগ্য মায়ের যোগ্য সন্তান কে আছেন? ইনশাআল্লাহ আপনাদেরকে বলতে চাই, একটা ভাই উঠে দাঁড়ান যে হুজুর আমি দিলাম মা বাবার মহব্বতে, আমি দিলাম নবীকে মহব্বত করে। একটা ভাই উঠে দাঁড়ান যে আমি 2000 টাকা দিলাম, ইনশাআল্লাহ আমি ভাইদের জন্য একটু দোয়া করব, আর আমি অজের দিকে আগে নিয়ে যাব। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবা একটা ভাই হবে না? কোন ভাই নাই? কি নাম? হোসেন। এদের নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হোসেন আলী দিয়েছে 2000 টাকা। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে 2000, আল্লাহ গো তিনাকে জান্নাতি বানায় নিন। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগারে বরকত দিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ 3 জনের কাছে যাইয়েছিলাম, আল্লাহ গো 3টা হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা আহলে বায়াতকে মহব্বত করো। এ বাবা আহলে বায়াত কাকে বলা হয়? 5 পঞ্জাতন কাকে বলা হয়? ইমাম হাসান, ইমাম হুসাইন, খাতুনে জান্নাত হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী মুস্তাফা, ইনাদেরকে বলা হয় 5 পঞ্জাতন। তাহলে 3টা হলো, আর 2টা কি বাকি থাকবে? হবে না ভাই? জি আপনাদেরকে ওয়াজ আমি ইনশাআল্লাহ শোনাবো। আর 2টা ভাই দিয়ে দেন, আর কাছে যাবেন আমি ইনশাআল্লাহ। 2টা ভাই কবি বলতেছে মদিনাতে কান্দে নবী, আছে তিনি মদিনাতে রে, দিলে আছে নবীর প্রেমিক, যাবে তারা মদিনাতে রে। একটা ভাই 2টা ভাই হবে না? 2000 টাকা করে। জি ইনশাআল্লাহ দেখলে পরে বোঝা যায় নবীর প্রেমিক, নবীর আশিক। ভাই গো এই খোদার ঘর মসজিদের উন্নতি করবে জালসা, আর 2টো ভাইয়ের কাছে চাইবো ভাই, আর আমি চাইবো না। ইনশাআল্লাহ ওয়াজের দিকে যাব। আমার নবী বলেছে 3টা জিনিস তোমরা সঠিক যদি রাখতে পারো তো মরার পরে জান্নাতি, জোরে বলো সুবহানাল্লাহ। আর 2টো ভাই হবে না? যুবক ভাই দেখেছে 2টো ভাই, ওই পেছে যারা আছে, লাস্টে যারা আছে, 2টো ভাই বলেছে হুজুর আমরা দিলাম মায়ের মহব্বতে, নবী মুস্তাফার মহব্বতে, কেউ না 2000 টাকা হবে না? সুবহানাল্লাহ। মানুষজন বলছে যে হুজুর যতক্ষণ ওয়াজ না করবে ততক্ষণ আমিও দিব না, তাই তো মনে করেছেন? কি গো ঠিক না? বাবা মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা চলুন বাবা যে আগে যায়। যদি কোনো ভাই যদি দেওয়ার ইচ্ছা থাকে আমি ওদের দিকে গেলাম, একটু চটাক করে আসবেন, 2000 টাকা দিয়ে যাবেন। বাবা মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা বলতে চোখ আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি 3টা জিনিস মানতে পারো মরার পরে তোমরা হবে জান্নাতি, জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার আমার নবী বলতেছে বাপ মার সেবা করো। 1
নাম্বার কি বললাম? বাপ মার সেবা কে কে করে এটা হাত তোলেন। এই বাপ মার সেবা করেন না, এটা হাত তুলে দেখেন না। হাত নামাবেন না, যতক্ষণ হাত উঠাতে হলে তখন উঠিয়ে থাকবেন। যারা মা বাপকে মহব্বত করে একটু হাত তুলে দেখাবেন না ভাই, আবার আল্লাহ কবুল করবে। জি, এই জান্নাতি বাগান, এটা জাতা বাগান ভাবেন না, এটা সাধারণ জায়গা না, এটা জান্নাতের একটা টুকরা অংশ। আর এই জান্নাতি বাগান যখন হাত তুলবেন ইনশাআল্লাহ বাবাটার মধ্যে মহব্বত আল্লাহ বাড়িয়ে দিবে। জোরে বলেন। আমার নবীজি বলতেছে, ওগো আমার উম্মতানেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও, এক নাম্বার মা বাবার সেবা করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আমার বান্দা বান্দিরা, তোমাদের বাপ মা হলো এক কিসিমের রব। এই সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতে চাই, যারা মা বাবাকে দুঃখ কষ্ট দেবে, যারা মা বাবাকে আপনার দুঃখ দেবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমি তাদের নামাজ রোজা হজ যাকাত কোন জিনিস কবুল করব না। এ সোনা মানিকেরা, ও মা কালা ভাইরা, শুনে যান, বারাতের বেলায় এখনকার অনেক যুবক আছে বাবা মাকে মহব্বত করে না। এখন অনেক যুবক আছে মার কথা মতো চলে না। এখন অনেক যুবক আছে বাবাজি মা বাবাকে ধরে ধরে এখনো মারে। কিন্তু বেরাদ ইসলাম মুআদ্দাস মানিকরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, গো আমার উম্মত ও গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি বাপ মার সেবা কর অন্ধকার কবরে যাও, আমার আল্লাহ বলতেছে, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা দোয়াতে বড় লোক হওয়া যায় কি যায় না? কি গো, মা বাবার দোয়াতে বড় লোক হওয়া যায় না? যায় না? ইনশাআল্লাহ যায়। জোরে বলো সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান এই বাপ মাকে মহব্বত করতে পারি না, এক মুঠো ভাত দিতে পারি না। যদি একটা বাড়িতে তিনটে সন্তান থাকলে, বড় ভাই দিচ্ছেন তা আমি দেবো কিসের লেগে, মেজো ভাই দিচ্ছেন তা আমি দেবো কিসের লেগে, এরকম ঝামেলা হয় কি হয় না? ও ভাই তুমি শুনে রেখে দাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ওগো আমার যুবকেরও, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা যদি বাপ মার যদি সেবা করতে পারো, আল্লাহর পবিত্র কোরআন বলতেছে, ওয়া কুরাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তোমার বাপ মা ছোটবেলাতে যেই রকম লালন পালন করেছে, তোমরাও বুড়ো অবস্থায় লালন পালন করো, মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকের চল বাবাজি এগিয়ে যাই। একদিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি রাস্তা দিয়ে আপনার টুক করে নবী সাহাবীদেরকে নিয়ে যাচ্ছে যাবো। একটা কবরে বাবাজি আযাব চলতে আছে। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে, ওগো সাহাবীরা সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, এই কবরে আযাব চলতে আছে। আমার সাথে সাথে হাত তোলো, যেন এই কবরের আযাব আল্লাহ যেন বন্ধ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বাবাজি সাহাবীদেরকে নিয়ে দোকানা করে হাত উত্তোলন করেছে। আমার নবী বলতেছে, আল্লাহ যে কবরে আযাব হতেছে, আল্লাহ গো আল্লাহ, তার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। আমার আল্লাহ বলছেন, নবী গো, আজকে আপনার হাতের দোয়া আমি কবুল করব না। আমার নবীজি বলতেছে, বলো আল্লাহ, আমি যখনই দোয়া কবুল করেছি, দোয়া করেছি, আল্লাহ গো আপনি কারেন্টের মতো দোয়াকে কবুল করে নিয়েছেন। ওগো রব্বুল আলামিন, আমার হাতের দোয়া কেন কবুল হবে না? আল্লাহ বলতেছে, বলো গো দয়াল নবীজি, যার জন্য আপনি দোকানে হাত তুলেছেন, ওগো দয়াল নবীজি, ওই সন্তানটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে, তারই জন্য তার কবরের আযাব বন্ধ হবে না। তিনার মা যতক্ষণ ক্ষমা না করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সন্তানের কবর আযাব বন্ধ হচ্ছে না নবীজি দোয়া করার পর। আল্লাহ বলছে, নবী গো, ওই যুবক ছেলের মা যতক্ষণ ক্ষমা না করবে, তার কবরের আযাব বন্ধ
হবে না। আমার নবী বলতেছে বলো গো আমার সাহাবীরা জলদি করে চলো, এই যে ছেলেটা কবরে শুয়ে আছে তিনার কি মা বেঁচে আছে নাকি? সাহাবীরা বলছে নবী গো, নবী গো। সাহাবীরা বলতেছে নবী গো, ইনার মা তো এখনো বেঁচে আছে, একজন বৃদ্ধা মহিলা একটা ছোট্ট ঘরে বসে বসে আল্লাহ তাআলা ইবাদত করে। বেরাদর ইসলাম মাদের সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পর আমার নবী বলছো গো সাহাবীরা চলো চলো যাই ওই বৃদ্ধা মহিলার বাড়িতে যাই। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবা বুড়িমার বাড়িতে এসেছে। আসার পরে বুড়িমা নবীকে দেখেছেন, বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো দয়াল নবীজি আপনি আমার বাড়িতে এসেছেন, আমার তো নসিব খুলে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে বলো গো আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এটা হলো সেই মহিলা, তার বেটার কবরে আযাব চলতে আছে। আমার নবী বলছে গো মহিলা গো বুড়িমাও, তবে শুনে রেখে দাও তোমার বেটা আজ থেকে নিয়ে প্রায় 1.5 বছর আগে মারা গেছে, তিনার কবরে এখনো আযাব চলতেছে। ওগো বুড়িমা আপনার সন্তানকে ক্ষমা করে দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ বললে কি আপনাদের কষ্ট হয়েছে? আমার নবী বলছে যারা অন্তর থেকে সুবহানাল্লাহ পড়বে তাদের জন্য বাবা যে কাল হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। জোরে বলো সুবহানাল্লাহ। জি আমার নবী মুস্তাফা 2 নম্বর হাদিস বলছে যারা অন্তর থেকে সুবহানাল্লাহ বলে তাদের হার্টের অসুখ যদি থাকে তা হার্টের অসুখ পর্যন্ত ভালো হয়। জোরে বলেন। তাই কবি বলতেছে মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো দয়াল নবীজি, ও গো দয়াল নবীজি স্বপ্ন একবার দাও না, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সুইতি 75 বার দেখলো নবীজি, দেখার পরে তিতি তাহার পেল না, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে বলেন মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী বলতেছে বলো গো আমার সাহাবীরা শোনো গো শোনো, ওগো সাহাবীরা তখন আমার নবী বলতেছে ওগো বুড়িমাও আপনার সন্তান 1.5 বছর আগে মারা গেছে, তার কবরে আযাব চলতে আছে। বুড়িমা চোখের পানি ফেলা বলছে নবী গো, নবী গো ওই বাচ্চাকে নিয়ে যখন আমার গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, ওগো দয়াল নবীজি ওই বাচ্চা যখন আমাকে পেটে লাথি মেরেছে আমি মা জননী সারা রাতে ঘুমাতে পারি নাই। নবী গো বেটার উপরে রাগান্বিত হয় নাই। ওই বাচ্চাকে মাঘ মাসের ঠান্ডাতে আমি যখন জন্ম দিলাম গো নবী, আমার বেটাকে নিয়ে যখন রাত্রে বেলা ঘুমাই, ডান দিকে ঘুমাই তো ডান দিকে পেশাব করে দেয়, আমার বেটাকে নিয়ে বাম দিকে ঘুমাই, বাম দিকে যখন আমি ঘুমাই বাম দিকে যখন পেশাব করে দেয় তখন আমার কি হয়, আমার জায়গাতে আমার বেটাকে শুইয়ে দিই, আমার জায়গাতে যখন আমার বেটা পেশাব করে দেয় আমার নবী মুস্তাফা বলছে গো বুড়িমা তোমার সন্তানের জায়গা রেখে জব করো পরে। বুড়িমা চোখের পানি ঝরাইয়া বলছে দয়াল নবী গো, গো নবীজি ওই সন্তানকে ছোট থেকে লালন পালন করে বড় করলাম, নিজে না খেয়ে বেটাকে খাইয়েছি, আজকে এই বেটা বড় হয়ে যাওয়ার পর বিবাহ শাদী করার পর নবী গো এই বেটাতে এক মুঠো আমাকে খেতে দেয় না। নবী গো দুঃখের বিষয় হলো এটা, নিজের বেটাকে জন্ম দিয়া নিজের বেটার কাছে লাথি পর্যন্ত খেয়েছি। নবী গো ওই সন্তান থাকার চাইতে না থাকাইটা ভালো। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই রে
যুবকেরা, আমরা নবী মুস্তাফা দিবানা। এদিকে বুড়িমা বলতেছে কত নবীজি গো, আমার বেটা নাই, এখন আমি খুব শান্তিতে আছি। বাবা দুঃখ করে বলতে আছে। আমার নবী বলছে বলে বুড়িমা তোমার সন্তানের কবরের কাছে চলো। সন্তানের কবরের কাছে যখন বাবা যাও, আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে দোয়া করতে যাই, এই বুড়িমা জানো তার বেটার কবরের আযাব জলদি কেরো জানো দেখতে পায়। আমার নবী বলছে বুড়িমা তবে শোনো গো শোনো, তোমার সন্তান কবর দিকে তাকাও। যখন বাবা সন্তান কবর দিকে তাকিয়েছে, আল্লাহর কি কুদরত বাবাজি, ওই সন্তানের কবরে বাবা দাও দাও করে আগুন জ্বলতে আছে, আর মা মা করে চিৎকার করতে আছে। মা জননী চোখের পানি ঝরায় বলছে নবী গো, আমার বেটাকে যেদিন আমি জন্ম দিতেছিলাম নবী গো, সেই দিন তো একটা কত কষ্ট বেদনা পেয়েছি গো নবী, কিন্তু নবী গো সেই দিনকার বেদনা থেকে নবী গো আজকে আমি 4 গুণ কষ্ট পেয়েছি। নবী গো আমার বেটাকে দিল থেকে মাফ করে দিলাম। জোর বলেন মাফ করে দিলাম। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পর বাবাজি তিনার মা জননী যখনই বেটাকে মাফ করে দিয়েছে, আল্লাহর কি কুদরত, কবরের আযাব বন্ধ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কবরের আযাব বন্ধ হয়ে গেছে রে ভাই, ও সোনা মানিকেরা। আপনাদেরকে বলতে চাই রে ভাই, মা বাবাকে কেউ যেন দুঃখ কষ্ট দিবেন না। কি গো, মা বাবাকে দুঃখ দিবেন? একটু কথা বলেন না। এখন তো নানা করছেন, বউ যখন রাত্রে এই তোমার বড় ভাই তোমার মাকে কিছু কিনে দেবে, তুমি আবার কিনে দিচ্ছ কিসের লেগে? এগুলো হচ্ছে বাবা যে এই কান ভাঙা নেই। কিছু কিছু মহিলা আছে দেখবেন স্বামীকে রাত্রে ভাঙায়। কি গো, ঠিক না? এরা ভাবে যে মৌলবীরা কিছু জানে না, জানে মা, লস যাতে কিছু বলিনি, সব জানে মৌলবী, দেখেন না? তাই বলতে চাই, মা বিবির জন্য যদি 2টা খাবার নিয়ে এসো, মাল লেগে নিয়ে এসো। তোমার মা যদি তোমাকে গর্বে যদি না রাখতো, তোমার মা যদি পারত তোমাকে মেরে ফেলে দিত, পারত কি গো, ঠিক না? সেই মা জননী তোমাকে দুনিয়ার মুখ দেখাবার জন্য 10 মাস 10 দিন তোমাকে গর্বে রেখেছে, মায়ের রক্ত মাংস খেয়ে খেয়ে তোমাকে বড় করিয়েছে। আর তুমি বড় হয়ে মা বাবাকে দুঃখ দাও, কষ্ট দাও, আল্লাহ বলে তোর নামাজ রোজা কবুল করবো না। বুঝলেন না? দেখো বলতেছে মায়েরই দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ঠিক না? কি গো ভাই, বেটা গেছে বাবাজি কেরালা, বোম্বাই, দিল্লি থেকে বাবা 2 বছর পরে এসেছে। আসার পরে বাবাজি এদিকে আব্দুর রহমানের বউ বলতেছে স্বামী গো ক টাকা নিয়ে এসেছো? বলছে এবার নিয়ে আসতে পারেনি। আর মা জননী বেটাকে দেখার পরে বলছে বেটা তোমার শরীরটা শুকিয়ে গেছে কেন, তোমার শরীরটা কালো হয়ে গেছে কেন? ওই বেটা তুমি কি ঠিকঠাক খাও নাই? এটাই হলো দরদি মা। জোরে বলেন। যেই বিবি আপনার পকেট খুঁজে ক টাকায় আছে, মা খুঁজে ছেলের চেহারা কেমন আছে, তাইলে বলুন বাবা মার মতো কেউ কি দরদি হবে রে ভাই? ঠিক না? কার কার মা মারা গেছে একটু হাত ধরে দেখান তো বাবজি। মা, মা এমন একটা শব্দ, মা দিয়ে হয় মসজিদ, মা দিয়ে হয় মদিনা, মা দিয়ে হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা দিয়ে হয় মক্কা, মা দিয়ে হয় মাদ্রাসা। কি গো, ঠিক না? আর এই মা দিয়ে হয়েছে মা। তাইলে বলো এই মায়ের সম্মান কত উঁচুতে আল্লাহ রেখেছে। জোরে বলেন। আজ আমরা যুবক
মাকে দুঃখ কষ্ট দিয়ে বিবি সুন্দরী বিবি বাবা। আমি এটা বলতে চাচ্ছি যে সুন্দরী বউ পেয়ে তুমি ভালোবাসা দিও না তা নাই, মাকে মার জায়গাতে রাখো, বিবিকে বিবির জায়গাতে রাখো, বাবাকে বাবার জায়গাতে রাখো, বোনকে বোনের জায়গাতে রাখো, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখো, নাকি বলছেন? জি, আপনি এমন বউকে দিয়ে না যে মায়ের ভালোবাসাকে নষ্ট করে দিয়ে না। তাই কমালতেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। যারা নবীর প্রেমিক হবে যেতে চাই মদিনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলেন। তাই বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই আমার নবী মুস্তাফা বলেছে তোমরা যদি তিন জান্নাতি হতে চাও তিনটা কথা মেনে চলবা, তোমরা মরার পরে জান্নাতি হবে। এক নাম্বার হলো মায়ের সেবা। এক নাম্বার কি? মাকে ভালোবাসেন তো? এটা হাত তুলে দেখান তো, এটা হাত তুলে দাঁড়ান, আল্লাহ কবুল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাত তুলে না, নামাতে বলেছে, আমি যখন বলবো নামান তখন নামাবেন, তাছাড়া নামাতে হবে না। আচ্ছা, যারা যারা হাত তুলেছে মায়ের জন্য 500 টাকার হবে না? হবে না? মাকে ভালোবাসেন না আপনারা? ইনশাআল্লাহ হবে। মায়ের জন্য যারা জান দিতে রাজি, এর দেখেন, হ্যাঁ তাড়াতাড়ি শুনতে ভাই, মায়ের জন্য ফটাফট করে 500 টাকা। এই দেখেন, বাবার নামে 500, মার জন্য 500, সমান সমান ভালোবাসে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ গো যুবক ভাইদের দানটা কবুল করে নিন। আল্লাহ গো বাপের নামে 500 টাকা এবং তিনার মায়ের জন্য 500 টাকা, আল্লাহ তাকে জান্নাতি বানান। আরেকজন দিয়েছে 500 টাকা, আরেকজন দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। ও ভাই, মাকে যারা মহব্বত করো ভাই, কত টাকা আসছে যাচ্ছে, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভেতে রেখেছিল, তাই আপনাদের বাবার নামে দিয়েছে 500 টাকা। এদিকে পেছন থেকে দিয়েছে আর একজন 500 টাকা। আল্লাহ তিনাদের বাপের জন্য মায়ের জন্য দিবে না? হ্যাঁ ঠিক আছে, 500 লেখেন তো। হ্যাঁ বাবা আপনি, আচ্ছা মায়ের জন্য দেন, চিন্তা মা আছে, আর 500 লিখবেন। কি নাম? মাহমুদ আলী। দেখেন আপনার নাম? হ্যাঁ মায়ের জন্য সুবহানাল্লাহ। তোমার নামটা কি? আচ্ছা ঠিক আছে, নামটা লেখো। এ ভাই হবে না, আমি মায়ের জন্য কয়েকটা ছন্দ করে লিব, আর ইনশাআল্লাহ আমি অজের দিকে আবার আগে যাব। জি, সামান্য তো জান্নাত পাওয়ার জন্য একটা ধাপ বললাম, আরো 2টা ধাপ পড়ে আছে, শুনবেন না? শুনবেন না? জি, যদি না শুনে পালিয়ে যান তো মরার পর আপনারা কিভাবে 3টা জিনিস মেনে চলবেন এটা তো আপনাদেরকে জানতে হবে না? সামনে রমজান মাস আসছে বাবজি, আমি মায়েদেরকে বলতেছে, মা খালা সিরিয়ালের সময় তো খুব চোখের পানি ঝরঝর করে ফেলো। একজন বুড়িমা কানতে কানতে চলে যাচ্ছে, দাদি কি হয়েছে? বলে না সিরিয়াল দেখছি না, গুলি মেরে মেরে ফেলছে, তাহলে কানছে। সিরিয়াল দেখলে ওদের চোখের পানি ঝরঝর করে ফেলে। আর বাবা যে জাল সাজছে কিনা, আজকে যদি 8টার সিরিয়ালটা বন্ধ থাকে তো কালকে সকালবেলা কি আবার দেখবে, ঠিক না বাবাজি? কোন ভাই আমরা মা খালা যদি বাপকে ভালোবাসা থাকে, বাপের জন্য আমার 20 জামা 200 টাকা জলদি জলদি করে নিয়েছেন, না এলে কিন্তু লক্ষ্মী ভান্ডারের টাকা কিন্তু একবার আউট করে দেব আমি। বাপ মার নামে দিয়েছে 500 টাকা, আর একজন দিয়েছে 50 টাকা। এই যুবক আর হবে না? একটা ভাই কি মা বাপকে ভালোবাসেন আর নাই? জি, আপনার মা যদি কবরে চলে যেত, মা কান্না করে বলে, বেটা দেখো দেখো আমার জন্য একটু দান করো মসজিদে। ভাই খোদার ঘর মসজিদে দান করছে, আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়েছে। কার অ্যাকাউন্টে? আল্লাহর অ্যাকাউন্টে। সুবহানাল্লাহ। তা আপনাদেরকে বলতে চাই, আপনারা সকলেই দান করুন মায়ের জন্য, বাবার জন্য। আল্লাহ পাক বলতেছে দানের ওসিলা দিয়ে তাদের কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। একবার জোরে বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা
মাওলানা মুহাম্মদ। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, জ্বর হবে না। মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। হরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। যেরকম সুবহানাল্লাহ। যে সমস্ত মায়েরা শেষ পর্যন্ত শুনে যাবে, আমি তাদেরকে একটা কথা বলবো, যে মায়েদের এখনো সন্তানে মা হতে পারোনি, যে মায়ের কোলে এখন সন্তান আসেনি, আমি মায়েদেরকে বলবো গো মা, লাস্টে বেলাতে একটা খাবারের কথা, এটা পবিত্র কোরআনের ভিতরে লেখা আছে, ওই খাবারটা বাসি পেটে যদি তোমরা খেতে পারো, ইনশাআল্লাহ দেখবেন গর্ভে বাচ্চা আল্লাহ দান করবে ইনশাআল্লাহ। আমি লাস্টে বেলা মায়েদেরকে বলবো, যারা শেষ পর্যন্ত শুনবে, তারপরে মহিলাদের বাবাজি মাথাতে খোপা বাঁধা চলবে কি চলবে না? কি নাম? সোহরবানু দিয়েছে। আমার মার নাম সোহরবানু গো, মাশাআল্লাহ। আমার মার আজকে প্রায় 3 মাস 10 দিন আজকে ইন্তিকাল হলো। আমার মায়ের ব্লাড ক্যান্সার হয়েছিল, কোন জায়গাতে গিয়ে বাঁচাতে পারলাম না বাপ। আমার মার নাম সাহারবানু ছিলেন। সাহারবানু নামে ছিল আপনার 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জান্নাতি বানান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, তাই মায়েদেরকে বলতেছে, মায়েরা আপনাদেরকে বলি, মাথাতে খোপা বাঁধা চলবে কি চলবে না? তারপরে মহিলাদের মাথা চুল আঁচড়ায়, চুল আঁচড়ে চিরুনিতে আটকে দিয়ে দেয়, তাই না? মহিলাদের মাথার চুলগুলো কি করবে? চিরুনিতে রাখবে না পুঁতে দিবে না কি করবে? অনেক মহিলা বাবাজি, অনেক মহিলা আছে যাদেরকে বলা হয় একবারে পাগলি বলা হয়। মাথার চুলগুলো আঁচের চিরুনিতে আটকে দিয়ে দেয়, কিন্তু মা চিরুনি ওই চুলটা আপনি কি করবেন? ইনশাআল্লাহ মহিলাদের মাথার চুলের যদি বর্ণনা করা যায় সারা রাত্রি পুড়িয়ে যাবে, কিন্তু মহিলাদের চুলে বর্ণনা বলা শেষ হবে না। তাই মায়েদেরকে বলতেছে, মা মাথার চুল কোন পর পুরুষকে দেখাবেন না, মাথার চুল কাউকে দেখাবেন না, শুধু আপনার স্বামী ছাড়া অন্য কোন যুবককে দেখা নয়। আজ মহিলারা বাবাজি কি করতেছে? পর পুরুষকে বাবাজি নিজের দেহ দেখতে বেড়াচ্ছে, ঠিক না বাবাজি মুসলমান? তাই আপনাদেরকে বলতে চাই, একটু মন দিয়ে ওয়াজটা শুনুন, আর যদি পারেন মায়ের জন্য একটু দান করবেন খোদার ঘর মসজিদে। জি, আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা বাপ মার জন্য আদায় দান করে, আল্লাহ বলে আমি দানের ওসিলাতে তাকে জান্নাতে বানাতে পারি। জোরে বলে আল্লাহ আমিন। একবার দুরূদ পড়ুন, ওদের দিকে যাব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। তাহলে বাবাজি জান্নাত পেতে গেলে 1 নম্বর ধাপ কি? 1 নম্বর বাপ মার খিদমত। যারা বাপ মার খিদমত করবে বাবাজি মুসলমান ভাইরাও, তারা বাবাজি জান্নাতি হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার আমার নবী মুস্তাফা বলেছে, ওগো আমার উম্মত উম্মতানেরা, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। কি বললাম? 5 ওয়াক্ত নামাজ যদি না পড়া যায় তাহলে জান্নাত হওয়া যাবে না। আজ আমরা যুবক মসজিদে নামাজ পড়তে যাচ্ছি, আর টুটুট করে মেরে দিয়ে চলে আসছে, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে? লোক দেখানো নামাজ পড়িও না, এমন নামাজ পড়ো যে নামাজে আল্লাহ যেন পাওয়া যায়, নবী যেন পাওয়া যায়। জোরে বলো সুবহানাল্লাহ। তাই কমানতে আছে, বলবো নাকি? শুনতে রাজি আছেন? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা
কোথায় দেখি না, জোরে বলেন এত সুন্দর জায়গা কোথায় দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফের নূরের খাজিনা, জোরে বলেন মদিনা শরীফের নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, যাদের দিলে আছে নবীজির আশাও, যাদের দিলে আছে নবীজির আশাও, নবী দিবেন খোদার ঠিকানা, এক বছর হবে না, নবী দিবেন খোদার ঠিকানা, ভালোবাসার জায়গা মদিনা, যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, জান্নাতে যদি পেতে চাও তাইলে পরে তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এ যুবকেরা আজ আমরা নামাজ পড়তেছি বাবা, ফজর নামাজ পড়ি তো জোহর নাই, জোহর পড়তে আসর নাই, আসর পড়তে মাগরিব নাই, মাগরিব পড়ি তো বাবা যে মুসলমান ঈশা নাই। আমি বুকে হাত দিয়ে বলতে পারি ও সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যারা নামাজ পড়বে না বাবা যে মরার পরে জান্নাতীও হবে না। একদিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নবীর সাহাবীদেরকে নিয়ে বলতে যোগ আমার সাহাবীরাও, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আমার নবী বলছেন সাহাবীদেরকে, এ সাহাবীরা আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ। জোরে বলে। একজন নবীর সাহাবী দৌড়াতে দৌড়াতে বাড়ি গেছেন, মন দিয়ে শুনে ঘটনা ধরলাম না, শেষ করব, শুনবেন বাবা যে সোনা মানিকেরা, নবীর সাহাবীটা টুক 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 করে বাবাজি বাড়িতে গেছেন, যাওয়ার পর বিবিকে বলছে, বিবি গো বিবি গো, আজ রাহমাতাল লিল আলামিন বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ জান্নাতের চাবি। আপনাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন এবং আপনি জান্নাতের গেটে গেছেন, যাওয়ার পরে বাবা যে জান্নাতের গেট খুলে না, আল্লাহর ফেরেশতারা বলবে বান্দা তুমি দুনিয়া সব করেছো কিন্তু নামাজ পড়ো নাই, গেট খুলবে না, জান্নাতীও হবে না। ওই নবীর সাহাবীটা কি করেছেন, বাবা যে টুক 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 করে বিবিকে, যে বিবি গো আমার রাহমাতুল লিল আলামিন বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি, আজ থেকে আমরা স্বামী স্ত্রীর নামাজ জীবনে কাজা করব না। জোরে বলে নামাজ কাজা করব না। বিরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরা, এই সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলার পর বাবাজি স্বামী স্ত্রীতে বাবাজি নামাজ পড়তে লাগে, বাবাজি আব্দুল্লাহ আনসারীর বিবি বাড়িতে নামাজ পড়ে, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি নবীজির পেছনে নামাজ পড়তে যায়। একদিন চলে গেল, দুদিন চলে গেল, 3 দিন চলে গেল, 4 দিন চলে গেল, 5 দিন যখন পার হয়ে যায়, নবীর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী গো। ওগো দয়াল নবীজি, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে আমরা কিছুই বুঝি না। নবী আমার বলতেছো গো আমার সাহাবীরা কি কথা বলেছো তো বলো না, কি নামাজ পড়লে পরে বোঝা যায় না, কথা বলছে কেন? নবীর সাহাবীরা বলছেন নবী গো আপনার পেছে আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে, আপনি ডানে বামে সালাম ফিরানো, কিন্তু আব্দুল্লাহ আনসারী কোনদিন দোয়া করে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমি মায়েদেরকে বলতে চাই ও গো মা জননীরা, এই ওয়াজটা আপনারা মন দিয়ে শুনবেন গো মা, যদি ওয়াজটা মন দিয়ে
শোনার পর মরতে পারেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি বানায় নিতে হবে, শোনার পর আমল করতে হবে।